রিসেন্টলি অনেকে স্টুডেন্ট ভিসায় দুবাই এসেছেন অথবা আসবেন, সাথে কি কি নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন, তা নিয়েই আজকের ভিডিও। তো আসছি ইন্ট্রোর পর। আমরা যখন স্টুডেন্ট ভিসায় কোনো একটা দেশে পড়াশোনা করার জন্য যাই, পাশাপাশি আমাদের যদি অন্য কোনো উদ্দেশ্যও থাকে, সেই ক্ষেত্রেও আমাদের একটা বাজেট থাকে সবার, যে আমরা এই বাজেটের মধ্যে এই জিনিসটা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের অনেক কিছু বিবেচনা করে কিছু জিনিস সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। বিশেষ করে প্রাইস কম্প্যারিজনে যেসব জিনিসগুলোর দাম আমার ডিজায়ার কান্ট্রিতে একটু বেশি বা ওইটা অ্যাভেলেবেল কম, সেই জিনিসগুলো অবশ্যই আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন যদি আপনি স্টুডেন্ট ভিসায় দুবাই যাওয়ার কথা ভেবে থাকেন। তো প্রথমে আমি আসছি যে প্রথমে আপনাদের যে জিনিসগুলো ক্যারি করতে হবে, যেহেতু আপনি একটা স্টুডেন্ট ভিসায় আসতেছেন, সেক্ষেত্রে আপনার প্রথমে ক্যারি করতে হবে হচ্ছে কাগজপত্র, কিছু পেপারস যেগুলো আপনার অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এর মধ্যে অন্যতম কাগজপত্র হচ্ছে আপনার পাসপোর্ট, যেটার অরিজিনাল পাসপোর্ট অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স যেটা ছাড়া আপনি ফ্লাই করবেন। তো এটার সাথে আপনি যেটা করবেন, আপনার যে পুরাতন পাসপোর্টগুলো আছে, যদি একাধিক পাসপোর্ট থাকে, সবগুলোই সাথে ক্যারি করার চেষ্টা করবেন। এরপর আসে হচ্ছে আপনার যেই একাডেমিক সার্টিফিকেটগুলো, সেই সবগুলোর অরিজিনাল কপি আপনার সাথে নিয়ে আসার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি ইউরোপে আপনার ক্রেডিটটা ট্রান্সফার করবেন বা আপনি ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করেন স্টুডেন্ট ভিসাতেই, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করে নিয়ে আসতে হবে। এই অ্যাটাস্টেশনটা কোথায় থেকে করবেন? প্রথমত হচ্ছে শিক্ষা বোর্ড, দেন হচ্ছে সচিবালয়, এরপর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে। তো এই তিনটা আপনাকে করে নিয়ে আসতে হবে যদি আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন থাকে। যদি ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে এই প্রসেসটা একটু আগে ভাগে শুরু করে নেবেন, কারণ এই টোটাল প্রসেসটা কমপ্লিট করতে আপনার মোটামুটি 15-20 দিনের মতো একটা সময় লাগতে পারে। ক্ষেত্র বিশেষ হয়তো 1 মাসও লাগতে পারে। তো আগে থেকে এই প্রসেসটা শুরু করে দিবেন অ্যাটাস্টেশনের। দেন আর এই সংক্রান্ত কিভাবে করবেন, কী আসবে, সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই ভিডিওটা আপনি পেয়ে যান। কীভাবে অ্যাটাস্টেশন করবেন ডিটেলস ওইখানে আমি বলে দেবো, আমি নিজেও করে নিয়ে আসছি বাংলাদেশ থেকে। দেন আপনি যেটা ক্যারি করবেন সেটা হচ্ছে আপনার অরিজিনাল এনআইডি কার্ড আর হচ্ছে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স। দুটো যদি আপনার থাকে, না থাকলে সমস্যা নাই, কিন্তু যদি থাকে আপনি ক্যারি করবেন। পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স করতেও আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা খুব কাজে দেবে। দেন আসি আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের কিছু সার্টিফিকেট থাকে, আপনি কোথাও কোনো ভলেন্টিয়ারি ওয়ার্ক করেছেন অথবা কিছু বিশেষ সার্টিফিকেট আছে আপনার কাছে, সেগুলো অরিজিনালটা আপনার সাথে ক্যারি করার চেষ্টা করবেন। এটা হয়তো বা আপনার চাকরি নেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখতেও পারে। দেন যেটা ক্যারি করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিভি, কারণ আপনি এখানে এসে একটা জব সার্চ করার চেষ্টা করবেন। তো সিভিটা আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো সিভি নিয়ে বলেছিলাম একটা ভিডিও করবো, এখনও করা হয় নাই, কিন্তু খুব তাড়াতাড়ি দেবো কীভাবে আপনার সিভিটা আপনার সাজাবেন। কিন্তু নর্মালি আপনার কাছে যেই ফরম্যাটে আছে চেষ্টা করবেন যে ওয়ার্ড ফরম্যাটে এটা নিয়ে আসার, কারণ এখানে এসে হয়তো বা কিছুটা ইমপ্রোভাইজেশন করা লাগতে পারে। তো অবশ্যই আপনার সিভিটা সফট কপি এবং হার্ড কপি দুইটাই ক্যারি করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার সিভিটার যদি মোটামুটি ঠিকঠাক থাকে সিভি, সেই ক্ষেত্রে এটার একটা বিশাল কপি করে নিয়ে আসার চেষ্টা করবেন, মোটামুটি 20-25-30টা কপি বা 50টা কপি মতান্তরে। তো কেন? কারণ এখানে প্রিন্টিংয়ের কষ্ট অনেক বেশি। মোটামুটি একটা কালার প্রিন্ট করতে এখানে 1.5 থেকে 2 দিরহাম মতো খরচ হয়। তো বাংলা টাকায় প্রায় 50-60 টাকা লাগতে পারে একটা প্রিন্ট করার জন্য। সেটা আপনি যদি বাংলাদেশ থেকে করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার একটা অ্যাডভান্টেজ হলো কিছু টাকা হয়তো সেভ হবে। তো অবশ্যই সিভি ক্যারি করবেন, হার্ড কপি এবং সফট কপি বোথ, কিন্তু প্রিন্টেড ভার্সন কয়েকটা বেশি ক্যারি করার চেষ্টা করবেন। এরপর আপনার এয়ার টিকেট, ভিসা কপি, এগুলো তো অবশ্যই ফ্লাইটের সময় আপনি ক্যারি করতে হবে। অবশ্যই প্রিন্টেড কপি আপনার সাথে ক্যারি করবেন। তো এই ছিল কাগজপত্র সংক্রান্ত। এরপর আমি আসি যে জামা কাপড় সংক্রান্ত, যে কি জামা কাপড় আপনি সাথে ক্যারি করবেন বা কোনগুলো অবশ্যই আপনার ক্যারি করা উচিত। তো প্রথমে আপনি ক্যারি করবেন হচ্ছে আপনার 1 সেট বা 2 সেট ভালো একটু ব্লেজার বা কমপ্লিট স্যুট টাইপের একটা বিষয়। কারণ কি অনেক সময় কিছু কর্পোরেট জবের ক্ষেত্রে কিছু ড্রেস কোড থাকে, কিছু ডেকোরাম থাকে, টাই থাকার একটা ব্যাপার থাকে। তো ওই জিনিসগুলোর সাথে ক্যারি করে আনবেন।
তাইলে কি আপনার ওই জবগুলো অ্যাভেল করতে কিছু জায়গা হয়তো কাজে লাগতে পারে। মানে আমি যেই ফিল্ডে আছি, দেখা যায় আমি যে ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি, তো ওই ফিল্ডে আসলে কি এটা ক্রিয়েটিভ ওয়ার্ক, তো ওই ক্ষেত্রে ড্রেস কোডটা অতটা ম্যান্ডেটরি না। কিন্তু আপনি যদি একটা ব্যাংকের জবের কথা চিন্তা করেন বা অন্যান্য একটু ভালো কর্পোরেট জবের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার এই ড্রেস কোডটা একটা বড় ভূমিকা রাখতে পারে। তাই অবশ্যই একটা 1 সেট বা 2 সেট কমপ্লিট স্যুট আপনার সাথে ক্যারি করার চেষ্টা করবেন। এটা ভাবার কোনো কারণ নাই যে দুবাই গরম কান্ট্রি এই সেই, এখানে সব জায়গায় এসি, আর বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ড্রেস কোড থাকেই। তো নর্মালি 1 বা 2 সেট ব্লেজার ক্যারি করার চেষ্টা করবেন। কতগুলো ফর্মাল শার্ট, কতগুলো ফর্মাল প্যান্ট, জিন্স প্যান্টও কয়েকটা ক্যারি করতে পারেন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সব কিছু এখানে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যেটা টাকায় কিনতে পারতেন এখানে দেড়হামে কিনতে হবে। একটা দেড়হাম বাংলাদেশে 33 টাকার আশেপাশে। তাই এই যে টাকার মানের কারণেও একটা বড় তারতম্য হয়। আর দুবাই একটা এক্সপেন্সিভ সিটি, প্রত্যেকটা জিনিস কিনতে হলে আপনার একটা বড় টাকা চলে যাবে। আর বাংলাদেশে তো এই ধরনের কাপড় চোপড় বা এটি তুলনামূলক অন্যান্য জায়গা থেকে একটু কম দাম। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, আপনার জন্য অনেক কাজে দেবে। তো কয়েকটা ফর্মাল শার্ট নিতে পারেন, কয়েকটা ফর্মাল প্যান্ট নিতে পারেন, পাশাপাশি জিন্স প্যান্ট নিতে পারেন। কিছু যদি 3 কোয়ার্টার বা হাফ প্যান্ট পরার আপনার অভ্যাস থাকে, সেটাও আপনি সাথে ক্যারি করতে পারেন। লুঙ্গি ক্যারি করতে পারেন যদি আপনার ওইভাবে অভ্যাস থাকে। ট্রাউজার ক্যারি করতে পারেন। কোনো কিছু আসলে মানে এখানে এসে কিনবেন, স্টুডেন্ট হিসেবে আসলে এই ধরনের মন মানসিকতা না রাখাটাই আমার মনে হয় বেটার। তাইলে হচ্ছে কি আপনার কিছু টাকা হয়তো সেভ হবে, পাশাপাশি এই যে একটা বাড়তি হেডেক আপনার নিতে হবে না, আপনি সব কিছু ক্যারি করে নিয়ে আসলে। দেন কিছু আন্ডার গার্মেন্টস, ওইগুলো আপনি ক্যারি করতে পারেন, কারণ এখানে এগুলোর মোটামুটি ভালোই দাম। তারপরে টুপি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যারা নামাজ পড়েন, মুসলমান ধর্মের আছেন, তারা অবশ্যই একটা জায়নামাজ ক্যারি করার চেষ্টা করবেন, কারণ এখানের মসজিদের যেই কালচারটা, সেখানে সবাই মোটামুটি জায়নামাজ নিয়ে যায় তার সাথে। তো আবার অনেক সময় দেখা যায় মসজিদে জায়গা পাওয়া যায় না, এটা অনেক গরম কান্ট্রি, তো বাইরে যদি আপনার নামাজ পড়তে হয় সেক্ষেত্রে জায়নামাজ দিয়ে পড়তে পারলেন। এটা একটা কালচার এখানকার, যে জায়নামাজ নিয়েই তারা নামাজ পড়তে যায়। তো সেক্ষেত্রে একটা জায়নামাজ ক্যারি করতে পারেন। তারপর হচ্ছে আপনার বিছানার চাদর, একটা সিঙ্গেল বেডের একটা বিছানার চাদর অবশ্যই সাথে ক্যারি করবেন, নাহলে আইসা আপনাকে কিনতে হবে। যদি চান যে না আমি কিনবো না, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি, এগুলো আসলে বাংলাদেশে অনেক কম দাম, সেক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারেন। তো একটা বালিশের কভার নিয়ে আসতে পারেন। আবার আমার মতো অনেকের হয়তো বা কোল বালিশের একটা অভ্যাস আছে, তো এটার এখানে একটু ভালোই ঘাটতি, পাওয়া যায় না সহজে কোল বালিশ। আমি অনেক খুঁজে অনেক দূর থেকে অ্যারেঞ্জ করছি ওইটা। তো ওইটা আপনি সাথে ক্যারি করতে পারেন যদি জায়গা থাকে আপনার লাগেজে। এরপরে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে মশারি ক্যারি করবো কিনা। ঠিক আছে, তো মশারি ক্যারি করার কোনো দরকার নেই। আমি দুবাইতে যতদিন যাবত আছি, আজ পর্যন্ত একটা মশা আমি আমার চোখেও দেখিনি, আমার শরীরে কোথাও কামড়ায় নাই। তো মশারি ক্যারি করার কোনো দরকার নেই, এখানে মশারি ছাড়াই খুব সুন্দরভাবে চলাফেরা করা যায়। তো এই ছিল মোটামুটি জামা কাপড় সংক্রান্ত। এরপর আসি হচ্ছে জুতা। জুতা কী কী জুতা আপনি ক্যারি করবেন? অবশ্যই একজোড়া ফর্মাল জুতা ক্যারি করবেন, ওই ইন্টারভিউস, তারপরে আপনার জবের ডেকোরামের জন্য। আর এখানে জুতার দাম মোটামুটি অনেক বেশি বাংলাদেশের তুলনায়, তো সেই ক্ষেত্রে যদি জুতাটা নিয়ে আসেন আপনার জন্য ভালো হতে পারে। তো ফর্মাল জুতা একটা ক্যারি করবেন, তারপর হচ্ছে একজোড়া স্লিপার ক্যারি করবেন সবসময় চলাফেরা করার জন্য। পাশাপাশি একটা রানিং শু বা স্পোর্টস শু যেগুলো আমরা পরি সবসময়, ওই ধরনের এক জোড়া নিতে পারেন, যেতে আপনার একটু দৌড়াদৌড়ি থাকলে বা ইটি থাকলে আপনি মাঝে মাঝে অফিসও পরে যেতে পারলেন, সমস্যা নেই। তো এই ধরনের 3 ধরনের জুতা আপনি ক্যারি করতে পারেন আপনার সাথে। দেন হচ্ছে অবশ্যই একটা টাওয়াল অথবা গামছা, এটা ক্যারি করবেন, তার কারণ এটা আপনার লাগবেই, এগুলো তো একদম এসেনশিয়াল জিনিস। তারপরে হচ্ছে এখানে চলতে গেলে আপনার অবশ্যই মানে যেই রোদ পড়ে এখানে, অবশ্যই আপনার সানগ্লাস প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কয়েকটা সানগ্লাস ক্যারি করবেন, কারণ এখানে সানগ্লাসের দাম অনেক বেশি, অনেক বেশি। আপনি যদি মোটামুটি একটা ভালো জায়গা থেকে কিনেন তাহলে তো আরও বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সানগ্লাস ক্যারি করবেন, আর পাশাপাশি ক্যাপ ক্যারি করতে পারেন। ঠিক আছে, কারণ ক্যাপটা এখানে প্রয়োজন হয়, অনেক রোদ থাকে, স্কিন পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আর আপনার জব সার্চ করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগতে পারে, সেক্ষেত্রে যদি একটা ক্যাপ ক্যারি করেন খুবই ভালো। পাশাপাশি কিছু ফ্লাক্স টাইপের ক্যারি করতে পারেন, ওইটা আপনার পানি টানির জন্য সবসময় দরকার হইতে পারে। ওকে, দেন হচ্ছে গ্যাজেট। কি কি গ্যাজেট আপনি আপনার সাথে ক্যারি করবেন? অবশ্যই আপনার ফোনের চার্জার, এয়ারফোন, এগুলো সব ক্যারি করবেন, কারণ ভাবার কোনো কারণ নেই যে দুবাইতে এগুলো পাওয়া যায় খুব সহজে এসে, কারণ সবই পাওয়া যায়, অনেক এক্সপেন্সিভ। আর ওই যে বললাম দেড়হাম আর টাকার একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আপনি সাথে ক্যারি করলে আপনার অনেক টাকা সেভ হবে। তো চার্জার, এয়ারফোন, তারপরে আমি যেগুলো নিয়ে আসছিলাম খুব কাজে দিছে আমার, সেটা হচ্ছে মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর।
এখানে একটা নর্মাল গ্লাস পেপার আমরা যেটা বাংলাদেশে ধরেন 100 টাকা 120 টাকায় ইজিলি মানে পাইতে পারি খুবই সহজে, কিন্তু এখানে একটা স্ক্রিন প্রোটেক্টর মোটামুটি একটা ভালো মানের লাগাইতে হইলে 25 দিরহাম বা 30 দিরহাম লাগে। তার মানে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার আশেপাশে। তো আপনি যদি 2-3টা সাথে নিয়ে আসেন, কি সমস্যা? কোনো সমস্যা নেই, নিয়ে আসলে আপনি দেখা যায় ওটা ইউজ করতে পারলেন, আপনার কিছু টাকা বেঁচে গেল। তারপর হচ্ছে আপনার মোবাইলের কভার, এখানে অনেক এক্সপেন্সিভ এগুলা, 20 দিরহাম 30 দিরহামের নিচে আসলে নাই। 10 দিরহামে খুবই নিম্নমানের মোবাইলের কভার পাওয়া যায়, যেটা আমাদের ওইখানে হয়তো 60-70 টাকায় 50 টাকায় পাওয়া যেত। তো ওভার প্রাইসটা আর কি এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো অবশ্যই আবার সাথে রাখবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গায় সেটা হচ্ছে মাল্টিপ্লাগ। অবশ্যই একটা মাল্টিপ্লাগ ক্যারি করবেন, কারণ হচ্ছে আপনি অবশ্যই একটা শেয়ার্ড রুমে উঠবেন, তো অনেক কয়েকজন থাকবে, স্টুডেন্টরা থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, তো সকেটগুলো সব কাছাকাছি নাও থাকতে পারে। তো মাল্টিপ্লাগটা থাকলে আপনার কন্ট্রোলে থাকলো সব কিছু, ঠিক আছে। তারটা একটু বড় কিনবেন। আর এখানের যে প্লাগের সিস্টেম সেটা হচ্ছে আমাদের দেশের মতো 2টা সকেট না, এখানে 3টা সকেটের সিস্টেম। আর 3টা সকেট হচ্ছে 4 কোণার 4, ঠিক আছে, মানে স্কোয়ার ফ্রেমের মতো এরকম প্লাগ। তো এই প্লাগের মাল্টিপ্লাগ কিনবেন। যদি এরকম প্লাগের মাল্টিপ্লাগ না পান, অবশ্যই এরকম একটা কনভার্টার কিনবেন, যে কনভার্টার দিয়ে আপনি ইজিলি আপনার ওই প্লাগগুলো অ্যাক্সেস করতে পারেন। সব কিছুই কিন্তু এখানে কিনতে পারবেন, কিন্তু অনেক এক্সপেন্সিভ, আমি বারবারই বলতেছি। তো এগুলো যদি ক্যারি করেন তাহলে আপনার জন্য ভালো। আর একটা যে বিশেষ জিনিস খেয়াল রাখবেন, যে মাল্টিপ্লাগটা কখনোই আপনার হ্যান্ড লাগেজে ক্যারি করবেন না, কারণ এরোপ্লেনের ক্যাবিনের মধ্যে এই ধরনের মাল্টিপ্লাগ নট অ্যালাউড, মানে ক্যারি করা। সেক্ষেত্রে আপনি ওইটা আপনার লাগেজের মধ্যে ক্যারি করতে পারেন। তারপর একটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে পারেন, সেটা আপনার এখানে খুব কাজে দেবে। এখানে এগুলোর অনেক দাম, ঠিক আছে। তো এরপরে আপনার যা যা গ্যাজেট প্রয়োজন হয় সেই গ্যাজেটগুলো আপনার সাথে ক্যারি করতে পারেন। আর যদি চিন্তা করেন যে মোবাইল আমি যে কিনতে পারেন, সমস্যা নেই, এখানে মোবাইলের দাম মোটামুটি কম, তো ল্যাপটপের দাম খুব কম। তো মোবাইল ল্যাপটপ এগুলো যদি আপনার না থাকে বা চেঞ্জ করতে চাচ্ছেন একবারেই, তো এখানে এসে কিনতে পারেন। এটা একটা ভালো ডিসিশন হইতে পারে, কারণ হচ্ছে এখানে খুবই কম দাম এগুলা। আর আপনার একটা স্টুডেন্ট হিসেবে একটা ল্যাপটপ অবশ্যই লাগবে, আপনার অ্যাসাইনমেন্ট করতে হবে, কত রকম কাজ থাকে, তো অবশ্যই এগুলা কিনতে হবে। সেই ক্ষেত্রে আপনার যদি এখানে এসে কিনতে চান কিনতে পারেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে অবশ্যই ল্যাপটপের চার্জার সব কিছু এগুলো খুব খেয়াল করে দেখে শুনে এরপর নিয়ে আসবেন। ওকে, এই ছিল গ্যাজেট। এরপর হচ্ছে হাঁড়ি পাতিল। খুবই হাস্যকর হইলেও এটা আলোচনার বিষয়, কারণ হচ্ছে আমরা একটা স্টুডেন্টদের নিয়ে কথা বলতেছি, স্টুডেন্টরা একটা জায়গায় ট্রাভেল করতেছে, তো কী কী নিতে হবে সব কিছুই আসলে আলোচনার বিষয়। তো হাঁড়ি পাতিলের মধ্যে আপনি খুব বেশি নেওয়ার চেষ্টা করবেন না, কিছু গুরুত্বপূর্ণ জিনিস নেবেন যেটা আপনার অবশ্যই কাজে লাগবে। প্রথমত হচ্ছে একটা মিডিয়াম সাইজ একটা ফ্রাইং প্যান, মানে এটা আপনার অনেক কাজে লাগবে, ঠিক আছে। একটা ডিম পোস্ট করা থেকে শুরু করে মানে সব কাজে আপনার এটা কাজে দিবে। মোটামুটি মিডিয়াম সাইজ বা একটু মিডিয়ামেতে বড় কেনার চেষ্টা করবেন, তাই তরকারিও মাঝে মাঝে রান্না করতে পারবেন। দেন হচ্ছে একটা মিডিয়াম সাইজের কড়াই, আর এগুলো সবই আপনি ননস্টিক কেনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার নাড়ানাড়ি বা এইসব জিনিস করতে খুব সুবিধা হইতে পারে। তারপর হচ্ছে ভাত রান্না করার জন্য একটা সসপ্যান ক্যারি করতে পারেন, অথবা অনেকে ওই যে রাইস কুকার করতে পারে, তো ওইটাও করতে পারেন। অথবা রাইস কুকারটা এখানে এসে কিনতেও পারেন যদি আপনি চান, আপনার যদি অভ্যাস থাকে। আমি রাইস কুকারের ভাত ওইভাবে খেতে পারি, এটা ভালো লাগে না। তো ভাত রান্না করার জন্য একটা সসপ্যান ক্যারি করতে পারেন। ভাত ঠিকা দেওয়ার জন্য বড় জালির একটা ইট ক্যারি করতে পারেন, অথবা ওই ঠিকা দেওয়ার ওইটা ক্যারি করতে পারেন। তারপর হচ্ছে কিছু চামচ, তারপর হচ্ছে ননস্টিকের কড়াই নাড়ার জন্য যে খুরচুন হয়, স্প্যাচুলা, তো ওইগুলো আপনি ক্যারি করবেন। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ওভেন প্রুফ বক্স আপনি ক্যারি করবেন, কারণ এখানে আপনার অনেক সময় খাবার স্টোর করার দরকার হইতে পারে, যেহেতু ব্যাচেলার মানুষ থাকার ব্যাপার, তো অনেক সময় এগুলো দরকার হয়। তো ওগুলো আপনি সাথে নিয়ে আসলে ওভেন প্রুফ কিছু বক্স আপনি আপনার সাথে থাকলে এটা কাজে লাগবে, কারণ এখানে এইগুলোর অনেক দাম। তারপর হচ্ছে একটা গ্লাস, এছাড়াও যা যা থাকে হাঁড়ি পাতিলের সেক্টরে সেগুলো একটু খেয়াল করে এগুলা আনার চেষ্টা করবেন। খাবারের ক্ষেত্রে সব কিছুই আপনি এখানে এসেই পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কিছু জিনিস যদি আপনি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কয়েকদিন এটা ব্যাকআপ দিবে, কারণ সেই সাথে সাথে রান্না করার একটা থাকে না। আবার কিনা খাওয়ার ক্ষেত্রে অনেক সময় ভালো অপশন নাও পাওয়া যেতে পারে, কারণ এখানে কেরালার রেস্টুরেন্ট অনেক বেশি, ইন্ডিয়ার কেরালার সাউথের, তো ওদের খাবার দাবার আসলে ওইভাবে খাওয়া যায় না। আর এমনি ভালো রেস্টুরেন্টে মোটামুটি প্রচুর দাম এখানে রেস্টুরেন্টগুলো। তো সেক্ষেত্রে আপনি যদি মুসলিম হন, আমি অন্য ধর্মের থেকে আসলে ক্ষমাপ্রার্থী আমি বলতেছি, কারণ যদি মুসলিম হন অবশ্যই কিছু গরুর মাংস রান্না করে নিয়ে আসতে পারেন, অথবা মুরগি কিছু রান্না করে নিয়ে আসতে পারেন, বক্সে করে সুন্দর করে কালো পলিথিনগুলোতে পেঁচিয়ে সুন্দরভাবে প্যাকিং করে নিয়ে আসতে পারেন। এখানে এসে পরে ভাগ ভাগ করে সুন্দরভাবে আপনি ছোট ছোট যদি করে নিয়ে আসেন আরও বেটার হয়।
সেক্ষেত্রে আপনার সবসময় নিয়ে গরম করে জাস্ট খেয়ে ফেললেন, খুব সহজ হয়ে গেল জিনিসগুলো। তো এই ধরনের রান্না করা কিছু খাবার নিতে পারেন। এরপরে অবশ্যই কিছু নুডলসের প্যাকেট নিয়ে আসবেন। বাংলাদেশে যে ম্যাগিটা আপনি 20 টাকায় কিনতে পারেন, সেটা এখানে মোটামুটি ভালো দাম। তো কিছু নুডলসের প্যাকেট যদি সাথে নিয়ে আসেন, এটা আপনার কাজে দিতে পারে। কিছু ভুসি, সুকুলের ভুসি, তারপর হচ্ছে কিছু কি বলে ওই ড্রিঙ্কিং পাউডার যেগুলো, ট্যাং বা এগুলো আনতে পারেন। তবে এগুলো এখানেও পাবেন খুব সহজে, সমস্যা নেই, কিন্তু অবশ্যই নুডলসের প্যাকেটটা আনবেন। তারপরে ক্যারি করবেন হচ্ছে খাবারের মধ্যে মশলা, হলুদ, মরিচ, তারপর হচ্ছে বিভিন্ন মাংসের মশলা, তারপরে জিরা ফাঁকি, এই সেই। তো এগুলার এখানে প্রচুর দাম ভাই, কিনতে পারবেন, সমস্যা নেই, টাকা থাকলে সমস্যা নেই, কিন্তু যদি একটু বাজেট ট্রাভেলার হন সেক্ষেত্রে আপনি এগুলো অবশ্যই সাথে একটু করে নিয়ে আসবেন, যাতে আপনার জব পাওয়ার আগ পর্যন্ত যাতে একটা ব্যাকআপ থাকে আপনার কাছে। ঠিক আছে, বাংলাদেশে একটু কম দামে কিনতে পারলেন। যখন আবার এই দেশে ইনকাম করবেন, তখন এই দেশের ইনকাম অনুযায়ী খরচ করবেন, তখন সমস্যা নাই, কিন্তু যখন বাংলাদেশ থেকে আইন না এই দেশের কারেন্সিতে খরচ করতেছেন, তখন কিন্তু বিষয়টা বেশি। তারপর হচ্ছে কিছু ম্যাগি মশলা ক্যারি করতে পারেন, ওই যে 5 টাকার যে প্যাকেটগুলো একসাথে ধরেন 20-50টা নিয়ে আসলেন। এতে করে কি আপনার কোনো খাবার একটু মজা না হইলেও, ব্যাচেলার মানুষ কীরকম রান্না করবেন কোনো ঠিক নাই, তো হালকা একটু দেওয়া নিলে একটু টেস্ট হলেও খাইতে পারলেন। তো ম্যাগি মশলা ক্যারি করলেন, কিছু টেস্টিং সল্ট ক্যারি করতে পারেন। তারপরে কিছু আদা রসুন বাটা ফ্রিজে একদম জমায়া ডিপের মধ্যে, তারপর সুন্দর পলিথিন দিয়ে র্যাপিং করে একটা বক্সের মধ্যে ভরে এরপর নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে কিছু শুকনা খাবার আনতে পারেন, যা যা হইতে পারে, পিঠা টিঠা, এগুলা, তাই যে অবসর সময় আপনার কাজে দিল আর কি। তো এই ধরনের খাবার আপনি অবশ্যই ক্যারি করবেন। আচার টাচার খাওয়ার অভ্যাস থাকলে আমার আছে, আমি নিয়ে আসছি প্রচুর, তো এগুলা নিয়ে আসতে পারেন। কারণ আপনি চিন্তা করবেন যে আপনি একবার যাচ্ছেন, কবে আসবেন এটার আসলে কোনো ঠিক নাই, তো ওইভাবে চিন্তা করে খাবারগুলো ক্যারি করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ঔষধ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো স্পেসিফিক রোগ থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই ওষুধগুলো ক্যারি করবেন, কারণ এখানে ওষুধের প্রচুর দাম ভাই। আপনার কাছে ইন্স্যুরেন্স আছে, থাকবে স্টুডেন্ট হিসেবে, তো এরপর কিছু ছাড় পাইলেও এরপর অনেক দাম, আমাদের দেশের ওষুধের দাম অনেক কম। তো কিছু ওষুধ যদি আপনার কোনো স্পেসিফিক রোগ থাকে সেই অনুযায়ী আনবেন। আর কিছু সাধারণ ওষুধ আছে, যেমন হচ্ছে গ্যাসের ওষুধ, তারপর হচ্ছে প্যারাসিটামল, মাথা ব্যথার মলম, তারপরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কয়েকটা ক্যারি করতে পারেন, ঠান্ডার ওষুধ কয়েকটা ক্যারি করতে পারেন, ডায়রিয়া বা এই ধরনের ওষুধ কয়েকটা ক্যারি, স্যালাইন ক্যারি করবেন, ডেফিনেটলি স্যালাইন ক্যারি করবেন। এখানে প্রচুর গরম, মাঝে মাঝে একটু খেয়ে নিলেন, একটু হাইড্রেটেড হলেন। তারপরে অবশ্যই একটা ফার্স্ট এইড কিট আপনি ক্যারি করবেন। এর মধ্যে ব্যান্ডেজ থাকতে পারে, হ্যাক্সোসল থাকতে পারে, ছোটো কেচি থাকতে পারে, তারপরে এইসব জিনিসগুলো আপনি সাথে ক্যারি করবেন। নেইল কাটার ক্যারি করবেন, ঠিক আছে, এখানে এসে আপনার লাগবে, এখানে দাম মোটামুটি। আর একটা কেচিগুলো ছোটোগুলো আমাদের এখানে যে কেচিগুলো ধরেন 100 টাকায় পাওয়া যায়, এখানে 300-400 টাকা বাংলা টাকায় দাম, তো কেচিগুলো ক্যারি করবেন। তারপরে হচ্ছে হ্যাঁ, এখানে সিলেক্ট প্লাস একটা শ্যাম্পু পাওয়া যায় বাংলাদেশে, স্কোয়ারের, ঠিক আছে। এটার কথা আমি কেন বলতেছি, কারণ এখানে আপনি সবসময় এসির মধ্যে থাকবেন আর বাহির হচ্ছে গরম, এই যে তাপমাত্রার যে তারতম্য, পাশাপাশি আপনার পানির নল দিয়া অল টাইম গরম পানি বের হয়, একদম মানে উত্তপ্ত গরম পানি। তো এগুলো মাথার পরার পরে মানে মাথার মধ্যে খুশকি হয়ে যায়, সবাই, মোরাল অফ দ্য এভরিওয়ান মানে এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে, ঠিক আছে, খুশকি হয় এভরিওয়ান। তো আপনি সিলেক্ট প্লাস শ্যাম্পুটা একটু বড়টাই ক্যারি করার চেষ্টা করবেন, বা 2টা ক্যারি করতে পারেন। ওই শ্যাম্পুটা আপনার খুব কাজে দিবে, ওটা দিয়ে যদি মাথা ধোন সেই ক্ষেত্রে ওই খুশকির সমস্যাটা একটু কমতে পারে। এখানে এসে আপনি এই সমস্যাটা ফেস করবেনই, তো কিছু সিলেক্ট প্লাস শ্যাম্পু কিনতে পারেন। দেন হচ্ছে ছোটো কেচি যেটা বললাম, আচ্ছা, আর হচ্ছে ট্রিমার নিয়ে আসতে পারেন, মাঝে মাঝে একটু দাড়ি কাটলেন, আরও যদি কিছু কাটার দরকার হয় কাটলেন, কারণ এখানে এই জিনিসগুলো খুব এক্সপেন্সিভ। মোটামুটি চুল আর দাড়ি কাটাইতে 20 দিরহামের নিচে করা যায় না, মোটামুটি 600 টাকা 700 টাকা লাগে। আর যদি আর একটু ভালো জায়গায় জানতে আরও বেশি লাগবে, 1000 টাকা 1200 টাকা লাগবে। তো বাংলাদেশে টাকাই নেই, এখানে দিরহামে আসলে এইভাবে খরচ করার কোনো মানে নেই। তো ট্রিমার আনলে হয়তো বা একটু মাঝে মাঝে নিজেরটা নিজে একটু সেট আপ করে ফেলতে পারলেন। দেন হচ্ছে আপনার ব্যাগে যদি জায়গা থাকে, একটা আয়রন ক্যারি করতে পারেন আপনার কাপড় চোপড় একটু আয়রন করার জন্য, অথবা এখানে লন্ড্রি আছে, লন্ড্রিতে দিতে পারেন, ওটা খরচ হবে। তো যদি আনতে পারেন আনলেন ভালো, আর না আনতে পারলে এখানেও এসে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এমনি আয়রন করাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যেরকম করি, যেই শার্টগুলো প্যান্টগুলো আমরা ফর্মালি পরি, অফিসে যাই, ওইগুলো আমরা দিয়ে দিই এখানে 1.5 দিরহামের মধ্যে। ওই জামা কাপড়গুলো ক্লিন করে আবার ইস্ত্রি করে দিয়ে দেয়। 1.5 দিরহাম মানে বাংলা টাকা হয়তো 40 টাকা বা 50 টাকা পড়ে, কিন্তু একদম ধোয়ার ঝামেলাটা থাকলো না, আর একদম
আয়রন করে দিয়ে দেয় আর কি। তো আপনি যদি মনে করেন যে একটু সেভ করবেন সেক্ষেত্রে একটা আয়রন ক্যারি করতে পারেন, আপনি নিজে ধুয়ে আয়রন করে ফেলতে পারেন। আর এখানে মোরাল অফ দ্য এভরি হাউসের মধ্যে আপনারই থাকে ওয়াশিং মেশিন থাকে, তো ওই ধরনের কোনো সমস্যা আপনার পড়তে হবে না। তবে কিছু সাবানের গুঁড়া নিয়ে আসতে পারেন অল্প আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত। তারপরে কয়েকটা হ্যাঙ্গার ক্যারি করবেন, ঠিক আছে, কারণ আপনার কাপড় শুকাইতেও লাগবে এটা, আবার কাপড় স্টোর করতেও লাগবে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর কি আছে, মোটামুটি সব কিছুই মনে হয় টাচ করা হয়েছে, কিছু জিনিস হয়তো বাদ পড়বে অবশ্যই। তারপরও আরেকটা হচ্ছে আপনি একটা ব্যাগ ক্যারি করবেন, ঠিক আছে। এই যেমন আমি একটা ব্যাগ ক্যারি করি, ঠিক আছে, এটা আমি এখান থেকে কিনছিলাম, মোটামুটি কত 100 দেরামের মতো পড়ছিল। তো বাংলাদেশ থেকে এরকম একটা ব্যাগ ক্যারি করার চেষ্টা করবেন, একটু বেশি পকেট আলা, যেন আপনার ভার্সিটিতে যাওয়ার কাজটা হয়ে যেতে পারে, পাশাপাশি বিভিন্ন কিছু করার ক্ষেত্রে এটা আপনার কাজে লাগতে পারে। তো এটা একটা ব্যাগ ক্যারি করতে পারেন। তো এই তো দ্যাটস অল, মানে মোটামুটি আমি সব কিছু টাচ করার চেষ্টা করেছি। তো যে জিনিসগুলো আপনার প্রয়োজন ওইগুলো সাথে ক্যারি করার চেষ্টা করবেন, চিন্তা করবেন যে এখানে এসে কিনবো, এটা না করাটাই বেটার। আর এখানে ওই যে চাল ডাল তেল এগুলো নানান রকম অফার টফার চলে, এখান থেকে কিনতে পারবেন খুবই কম দামে, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে আসার ক্ষেত্রে একজন স্টুডেন্ট হিসেবে আপনি কী কী জিনিস ক্যারি করবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, খুব উপকার আসবে। যদি উপকার আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভবিষ্যতে আমার ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। মিরাজ বলছিলাম দুবাই থেকে।